শিলিগুড়ি পুর নিগম এলাকার হাকিমপাড়ায় রাস্তার উপর অবৈধভাবে লোহার অস্থায়ী ওভারব্রিজ নির্মাণকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। জানা গিয়েছে, হাকিমপাড়া বালিকা বিদ্যালয়ের পেছনের রাস্তায় একটি বহুতল নির্মাণের কাজের সুবিধার জন্য রাতের অন্ধকারে রাস্তার দুপ্রান্ত জুড়ে এই ব্রিজ তৈরি করা হয়। অভিযোগ, পুর নিগমের কোনো অনুমতি নেওয়া হয়নি। স্থানীয় বাসিন্দারা জানান, ব্যস্ত এই রাস্তা দিয়ে প্রতিদিন বহু মানুষ ও যানবাহন চলাচল করে। পাশাপাশি বিদ্যালয়ের পড়ুয়ারাও এই পথ ব্যবহার করে। ফলে এভাবে তৈরি অস্থায়ী কাঠামো যে কোনো সময় দুর্ঘটনার কারণ হতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেন তারা। অভিযোগ পেয়ে দ্রুত পদক্ষেপ নেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তার নির্দেশে পুর নিগম কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অবৈধ নির্মাণ ভেঙে দেয়। নির্মাণ সংস্থার মালিক বিনা অনুমতিতে ব্রিজ তৈরির কথা স্বীকার করেছেন। ঘটনা এলাকায় ক্ষোভ ছড়িয়েছে। মেয়রের ঘুম ভাঙেনি। আপনারা জনগণের চোখ খুলে দিয়েছেন। ওই যে একটা কথা বলি, আমাদের মেয়র পরিষদ শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে কি বলেছেন জানেন তো? চোরে চোরে মস্ত। তো ভাই, মেয়র সাহেবের সাথে এই শব্দটা কতখানি সমার্থক এই ঘটনা আরেকবার তা প্রমাণ করে। 3-4 দিন থেকে এরকম ব্রিজ ছিল, এতদিন চোখ করলো না। ওই যে বললাম, তলায় যে কি লেনদেন হয় না, ওই লেনদেন এত গভীরে, মানে আপনারা যদি না থাকেন, বিরোধী দল যদি না থাকেন, তাহলে তো রকেট না, সুপারসনিক কি সমস্ত ভাবে এদের অর্থ সংগ্রহ হবে। দুর্ভাগ্য, আমি বর্তমান মেয়র সাহেব যে জায়গায় কর্পোরেশনকে একটা টাকা তোলার যন্ত্রে পরিণত করেছেন, যেখানে দাঁড়িয়ে ওনার মেয়র পরিষদ ওনাকে চোরে চোরে মাস্তুতো ভাই বলার পরেও ওনার সৎ সাহস হয়নি ওনাকে মেয়র পরিষদ থেকে সরিয়ে দিতে, যেটা অন্য ক্ষেত্রে সরিয়েছেন। এরপরে আপনি যে ঘটনা বললেন, মানে আমি জানি না যে উনি যে ওয়ার্ডে থাকেন, আমার মনে হয় না ওনার ওয়ার্ডেরও লোক এই জিনিসকে সমর্থন করে। শুনুন, তৃণমূল কংগ্রেস অনেকে তাদের, আমি বলবো, ব্যবসার কারণে হয়তো করেন, কিন্তু তৃণমূল কংগ্রেসকে যারা ভোট দিয়েছেন তারাও এই জিনিস সমর্থন করেন না। যে কাজ মেয়র সাহেব করে যাচ্ছেন, যে কাজকে প্রশ্রয় দিয়ে যাচ্ছেন, যেভাবে অবৈধ বিল্ডিং, প্রমোটার, বিল্ডার, মানে আপনারা হয়তো জানেন কি জানেন না, শোনা যায়, লোকজন বলে দুহাতে টাকা ওড়াচ্ছেন। এই টাকা ওড়ানোর পেছনের কাহিনী কি, এটাই জানার বিষয়। দেখুন, আমি তো ব্যক্তিগতভাবে মনে করি যে কর্পোরেশনের নিজস্ব টিম আছে, এসআইরা আছে, সবাই আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের ঘটনা একটা জিনিসই প্রমাণিত করে যে দুর্নীতির সাথে কোথাও সমঝোতা কেউ করে নিয়েছেন বা করতে বাধ্য হয়েছেন। এক্ষেত্রে 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি বেশ কিছু ভালো পদক্ষেপও নিয়েছিলেন, কিন্তু এই ঘটনা তার যে ছবি, সেই ছবিতে বা ভাবমূর্তিতে ধাক্কা দেবে বলে আমি মনে করি। দাদা, মেয়র বললেন যে তিনি ছিলেন না, সেই কারণে এটা হয়েছে। তাহলে মেয়র না থাকলে কি ইনলিগ্যাল কাজ করলো? তাহলে তো উনি ওনার কাউন্সিলরকে অপমান করলেন। ওখানে তো কাউন্সিলরের বাড়ি, দিদি তো বড় চেয়ারম্যান, তাহলে কাকে অপমান করলেন? ওনার ইনস্টিটিউটকে অপমান করলেন, বড় চেয়ারম্যানকে অপমান করলেন, কাউন্সিলরকে অপমান করলেন, কাকে অপমান করলেন? এই ঘটনা, এই ধরনের পাশ কাটানো উত্তর। আর উনি ছিলেন না মানে, আমি তো মনে হয় ছিলেন। তো এর মধ্যে তো এখানে উনি তো 33 নম্বর ওয়ার্ডে বাড়ি ভাড়া নিয়েছেন বলে আমার তো জানা নেই। তো উনি তো ছিলেন, কি বলেন আমি ওনার কথা বুঝে পাই না। তো জানি না বিষয়টা, হঠাৎ আজকে এই খবর এলো, আসার সঙ্গে সঙ্গেই সেটাকে ভেঙে দেওয়া হয়েছে। এই ধরনের বেআইনি কাজ বরদাস্ত করা যায় না, এবং যা আইন মাফিক, নিয়ম মাফিক যা রয়েছে তার বিরুদ্ধে সমস্ত রকম ব্যবস্থা নেয়। বিল্ডিং শুরু হওয়ার আগে এইভাবে অবৈধ নির্মাণ তো বলা যায় না। এটা ওরা কি কারণে করেছে, রাস্তা ক্রস করা কোনোদিনই যায় না। ওনার নিজের জমিতে কি করছেন তার কাজ তিনি করবেন, সেটা তার বিষয়। উনি ইচ্ছে মতন রাস্তা ক্রস করে একটা বড় অ্যাক্সিডেন্ট হতে পারত, বড় কোনো দুর্ঘটনা ঘটলে পরে দায় কে নিত? আমরা খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গেই ওটাকে আমাদের লোকেরা গিয়েই ভেঙে দিয়েছে, এবং সমস্ত রকমের আইনানুগ যা ব্যবস্থা আছে যিনি করছিলেন তার বিরুদ্ধে না। শিলিগুড়ি থেকে প্রিয়াংশু চক্রবর্তীর রিপোর্ট, বিগ নিউজ বাংলা।